তুমি এখানে পাখিনি? আমি যে তোমাকে সারা তন্ন তন্ন করে খুঁজে কোথাও তোমার দেখা পাচ্ছিলাম না পাখিনি। আমি তোমাকে ওই সারা তন্ন তন্ন করে খুঁজে কোথাও তোমার দেখা পেলাম না পাখিনি। আজ তোমার মুখে এত মলিন দেখা যাচ্ছে কেন পাখিনি? শোনো পাখিরাজ, আজ 7 দিন হয় আমি তো কিছুই খাইনি। পাখিনি, আমি তোমার জন্য কি করতে পারি পাখিনি? ওভাবে বলো না পাখিরাজ, তুমি আমার জন্য তো চেষ্টা করতে পারবে। পাখিনি, আমি তো তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি পাখিনি, তাই তোমার জন্য আমি চেষ্টা করবো পাখিনি। পাখিনি, ওই তো দেখা যাচ্ছে একটি কমল বিল, ওইখানে যে দুজনে মনের মতো করে আহার করে নেবো পাখিনি। হ্যাঁ পাখিরাজ, তাই চলো। পাখিনি, আমার সাথে যেতে হলে তোমাকে যে নাচতে নাচতে যেতে হবে পাখিনি। না, পাখিরাজ, আমি যা 7 দিন ধরে অনাহারি তোমার সাথে কেমন করে নাচতে নাচতে যাবো। পাখিনি, তোমার ক্লান্ত হলে চলবে না পাখিনি। আমি তো তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই, তাই আমার সাথে যেতে হলে তোমাকে যে নাচতে নাচতেই যেতে হবে পাখিনি। তুমি যত বললে পাখিরাজ, আমি তো চেষ্টা করে দেখবো। চেষ্টা করবে তো? হ্যাঁ পাখিরাজ, তাহলে চলো। হ্যাঁ চলো। ওরে গানের ছেলে পাখি হঠাৎ করে কি হলো?
আমি যে তোমাকে অনেকটাই ভালো আহার দিয়েছি বাঘিনী। আমার যা সহ্য হচ্ছে না বাকিরাজ। না বাঘিনী না, তুমি এমন করে বলো না বাঘিনী। হে না আহার আহার খাইলাম গো কি আমি, এখন তোমার কেমন লাগছে বাঘিনী? পাখিনি, আমি তো ভয় পেয়েছিলাম পাখিনি। তুমি সেই পদ্মার মাথার মনে খেয়েছিলে পাখিনি। পাখিনি, তুমি কি জানো পাখিনি আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি পাখিনি? পাখিনি, তুমি আমার করে কথা বলতে পারলে পাখিনি? আমার এই জীবনের চাইতে আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি পাখিনি। পাখিনি, তুমি জানতে চাও আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি? তাহলে দেখো পাখিনি, প্রভুকেরা জিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি। জীবন যাইব তোমায়
বুঝতে পেরেছো পাখিনি? আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি? হ্যাঁ পাখিরা পাখিনি, তাহলে এখন চলো আমরা সেই গুরুদেবের কাছে যাই ক্ষমা চাওয়ার জন্য পাখিনি। তাই চলো পাখিরা চলো, বলো না মাসি, আরে ও মানুষা, বলো না মাসি। আজ তোকে এমন একটি জিনিস আমি দেখাবো যাতে কোনোদিন দেখিসনি। আয় আমার সঙ্গে, না আমি যাবো না, আয় বলছি, না আমি যাবো না, আয়, না আমি যাবো না, আয় বলছি, না আমি যাবো না, আরে আয় না। ও মা, কি সুন্দর পৃথিবী আর কি সুন্দর আলো বাতাস। মাসি, মানুষা, আমার যে খুব ভালো লাগছে মাসি। ভালো লেগেছে? হ্যাঁ তোকে মানুষা, বলো মাসি, তোর যে আরো ভালো লাগবে সে কথা তো আমি তোকে বলি নাই। বলো না মাসি। তোকে মানুষা, তুই কি জানিস আজ অনেকদিন হয়ে যায় আমি যে তোর কাছে একটি কথা গোপন রেখেছি। বলো না মাসি, তুমি কি এমন কথা গোপন রেখেছো? শুনবি সে কথা? হ্যাঁ মাসি। তোকে মানুষা, এই পৃথিবীর বুকে তুই কিন্তু একা না। আমি একা না? হ্যাঁ মানুষা, হ্যাঁ, তাহলে তোর যে পিতা মাতা আছে। আমার পিতা মাতা আছে। হ্যাঁ মানুষা, তুই কি তোর পিতা দেবতার দর্শন পেতে চাস? তাহলে কেমন করি আমি আমার পিতা দেবতাকে চিনবো? তোকে মানুষা, বলো না মাসি। তোর পিতা দেবতাকে কেমন করে চিনবি? হ্যাঁ তাহলে ভালো করে শুনে নি। তোর পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, আর মাথায় আছে জ্বর, আর মাথায় আছে জ্বর, আর গলায় আছে সাপ, আর গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। আর পরনে আছে বাঘের চামড়া। সেই তো দেবের দেব মহাদেব শিক্ষক তুই। ওকে মানুষা, বলো না মাসি। তুই এখানে একটু অপেক্ষা কর, দেখবি তোর পিতা দেবতা এক্ষুনি এই রাস্তা দিয়ে সেই কৈলাস নগর ধর্ম কাজে যা। আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সাথে থাকতে চাই। ওকে মানুষা, বলো না মাসি। এই পৃথিবীর বুকে বাঁচতে হলে তোর যে পিতৃ পরিচয় দরকার আছে। তোর পিতৃ পরিচয় না থাকলে তোকে কেউ দেবী বলে স্বীকারও করবে না এবং কি তোর পাল পূজাও কেউ করবে না। তাই বলছি তুই এখানে একটু অপেক্ষা কর, না। দেখবি তোর পিতা দেবতা এক্ষুনি চলে আসবে। না আমি বলছি তো থাকবো না। থাকবি না? আমি বলছি থাক। থাকবি না? থাকবি না? না মনসা, বলো না মাসি। ওই তো দেখ কি সুন্দর দুটি পাখি খেলা করে। কই মাসি, ওই তো ওই গাছের ডালে। কই মাসি, ভালো করেছে এটা। মাসি কই, দেখ তো ওখানে আছে। মাসি। দেখ।
আমি প্রতিদিন এই বনমাঝের উপর দিয়ে যাই ধর্ম প্রচারের কাজে। কোনদিন তো এই বনমাঝে এমন আলো দেখতে পাই না। আর যতই তাকাচ্ছি ততই তো আলোর ঝিল ঘুরছে। এই যে কিসের আলো, আমি না দেখা পর্যন্ত যাব না। আমি দুষ্টনাথ এখানে থামিয়ে আগে আগে এই আলো দেখে নিব। একে আরো তো আলো দেখছি প্রখর হচ্ছে। ঘন ঘন তুমি কে? আমি তোমাকে বলছি, তুমি এখানে রূপের পরশা নিয়ে বসে আছো। বলো বলো, তুমি দেবী না মনুষ্য? আর যদি না বলো তাহলে তাহলে এই ত্রিশূলের আঘাতে আমি তোমাকে ভস্ম করবো। না, আপনি আমাকে মারবেন না, কারণ আমি এখানে বসে রয়েছি আমি আমার পিতা দেবতাকে দেখার জন্য। তোমার পিতা দেবতাকে দেখার জন্য তুমি এখানে বসে আছো, কিন্তু তোমার যে রূপ, তোমার রূপে তো আমি পাগল হয়ে গেছি। তোমাকে এখানে রেখে যাওয়া যাবে না। আমি আমি তোমাকে নিয়ে যাবো আমার আপন গৃহে। সেখানে সেখানে তোমার রূপের পরশানি ভেঙে দেবো। চলো। আমি আমি আমার মাসিমায়ের কাছে শুনেছি আমার পিতা দেবতা দেখতে গিয়ে আবার লম্বা, মাথায় আছে জ্বর, হাতে আছে 3 শট, আর গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। তুমি তুমি আমাকে দেখে আমার রূপের বর্ণনা দিচ্ছ। বলছো তুমি হাতে আছে ত্রিশূল, মাথায় আছে ঝাল, আর গায়ে আছে বাঘের চামড়া। তা হতে পারে না। আমি তোমার পিতা নই। আমি আমি তোমাকে হরণ করে নিয়ে যাবো আমার গৃহে। বলো তুমি যাবে কিনা? তাহলে শুনুন পিতা দেবতা, আপনি যখন কৈলাস অরণ্যে যাচ্ছিলেন আপনার মাথা হতে এক ফোঁটা মণি পড়েছিল এই কোমল মণি পদ্ম পাতার উপরে। পাখি আর পাখিনি তারা যে খেয়ে ফেলেছিল বাবা, ধরে রাখতে পারিনি, ও গিয়ে দিয়েছিল এই পদ্ম পাতার উপরে। সেখান থেকে ধীরে ধীরে আমি বড় হয়েছি বাবা। আপনি আমার লালাতের দিকে একটু তাকিয়ে দেখুন, আপনি দেখলেই আমাকে চিনতে পারবেন। আমি তোমার লালা দেখেছি, তোমাকে আমি চিনতেও পেরেছি। আর তুমি যে বর্ণনা দিয়েছো সে বর্ণনাও সত্য। তাই তো তোমার কাছে আমি ভুল স্বীকার করছি। আমি তোমার সাথে এই মুহূর্তে যে ব্যবহার করেছি সেই ব্যবহারের জন্য আমি দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দিতে পার না। তুমি তুমি যখন আমাকে বাবা বলে স্বীকার করেছো আর আমাকে তুমি পিতার স্বীকৃতি দিয়েছো, আমিও তোমাকে কন্যার স্বীকৃতি দিয়েছি। তাই তোমাকে এই বর্ণনা আমি লিখে যেতে পারি না। চলো চলো কন্যা, তুমি আমার গৃহে চলো। তাই চলুন পিতা দেবতা, তাই চলুন। তাহলে এসো কন্যা।